আচ্ছা, সরি সরি সরি, আমি ভিডিও করতে এসেছি না। আমি হিসাব করছিলাম কিছু জিনিস, কি কটা চার, কটা ছয়, কটা রান নিয়েছে, কটা চার, কটা ছয়, কটা রান নিয়েছে ইন্ডিয়ার তিনটে মাত্র প্লেয়ার। তার মধ্যে একজন আউট, অভিষেক শর্মা। ঠিক আছে, অভিষেক শর্মা আউট হয়েছে 36 রান 18 বলে, দুটো চার, চারটে ছয় মেরে। ঠিক আছে, দুর্ধর্ষ খেলেছে। একটা ম্যাচে একটা ম্যাচে 17খানা চার, 17-4, আর 23খানা ছয়। এটাকে মার বলবো না এটাকে পেয়াদানো বলবো? থালা ফর দ্য রিজন সঞ্জু স্যামসন 109 রান, 109, 56 বলস, 6496, ছটা চার মেরেছে, নটা ছয় মেরেছে, 195 স্ট্রাইক রেট। কি মারা মেরেছে। তিলক বর্মা 120 রান, 47 বল, 50টা বলও খেলেনি, 120 রান করেছে। 120 রান কিন্তু মুখের কথা নয়। একটা টি-20 ম্যাচে 120 রান করা মানে 47 বল, 9টা চার, 10টা ছয়, 36 রান করেছে চার মেরে, আর 60 রান করেছে, 60 রান করেছে ছয় মেরে। মানে 96 রান অলরেডি, শুধুমাত্র 6 আর 4, আর হয়তো সামথিং 10-15 রান ও দৌড়িয়েছে। টোটাল আমাদের ইন্ডিয়ান টিমের 17খানা চার হয়েছে, মানে 68 রান শুধু চার থেকে এসছে, আর 23খানা ছয় মেরেছে, যেখানে দাঁড়িয়ে 138 রান এসছে। আর প্লেয়াররা রান নিচে শুনবে কত রান? 77, 77 রান নিচে, 283 রান করেছে, 283/1 উইকেট। সেখানে দাঁড়িয়ে 283-র মধ্যে মাত্র 77 রান ওরা নিজেরা দৌড়িয়ে নিয়েছে। বাদ বাকি সব 6 আর 4, 6 আর 4, 6 আর 4। কি দুধ খেয়ে এসেছিল আজকে? কি খেয়ে খেলতে নেমেছিল আজকে ইন্ডিয়ান প্লেয়ার? কি খেয়ে নেমেছিল আজকে তিলক বর্মা? কি খেয়ে নেমেছিল আজকে সঞ্জু স্যামসন? একটা টি-20 ম্যাচে দুজন প্লেয়ার 100 স্কোর, দুজন প্লেয়ারের সেঞ্চুরি। স্যালুট ফর ইন্ডিয়ান টিম। তো চলো, ইন্ডিয়া 283/1 উইকেট, 20 ওভার। ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে অভিষেক শর্মা করেছে 36, সঞ্জু স্যামসন 109, তিলক বর্মা 120। সেখানে সিপামলা 4 ওভারে 58 রান দিয়েছে, একটা উইকেট, মাত্র একটাই উইকেট নিতে পেরেছে, সেটা হচ্ছে অভিষেক শর্মার। বাদ বাকি 9টা উইকেট আর কেউ নিতে পারেনি, কারোর ক্ষমতা হয়নি সাউথ আফ্রিকার। সেখানে জনসেন 4 ওভারে 42 রান দিয়েছে, কোয়েটজি 3 ওভারে 43 রান দিয়েছে। কোয়েটজি একটু প্রবলেম হয়ে গেছিলো, ওর কিছু ইঞ্জুরির জন্য বাইরে ছিল কিছুক্ষণ, তারপরে আবার যখন আসার পর 2 ওভার বল করেছে, 2 ওভারে কোয়েটজি খুব সুন্দর বল করেছিল। তিনটে উইকেট নেওয়ার চান্স কোয়েটজি তুলে দিয়েছিল, যেটা অভিষেক শর্মা, তিলক বর্মা আর স্যামসনের, কিন্তু তিনটে ক্যাচই সাউথ আফ্রিকার প্লেয়াররা মিস করেছে। ঠিক আছে, আচ্ছা, সিমলানে 3 ওভার করেছে 47 রান। কেশব মহারাজ, আমি ম্যাচের সবার আগে বলেছিলাম কেশব মহারাজ হেভি প্লেয়ার সাউথ আফ্রিকার। সেই কেশব মহারাজ আজকে এত মার খেয়েছে, 3 ওভার করেছে 42 রান খেয়েছে। 18 বলে 18 বলস, 42 রান খেয়েছে আজকে। আচ্ছা, মাকরাম 2 ওভারে 30 রান খেয়েছে, স্টাফসকে তো আর বলই দেয়নি 1 ওভারে 21 রান খাওয়ার পর। সবার আগে বলে রাখি, রেকর্ড ব্রেক আজকে ইন্ডিয়ার রেকর্ড ব্রেক। স্যামসন এক বছরে, টোটাল এই একটা বছরে ও তিনটে সেঞ্চুরি মারলো, তিনটে সেঞ্চুরি, 2টো সেঞ্চুরি ব্যাক টু ব্যাক এই ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টি-20তে মেরেছে, আর তার আগে বাংলাদেশের সাথে একটা ম্যাচ ছিল হয়তো, সেঞ্চুরি করেছিল। সেখানে দাঁড়িয়ে তিলক বর্মা সেম এই ম্যাচেই, একই এই ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টোটাল এই 4টে সিরিজের, মানে 4টে ম্যাচের মধ্যে দুটোতে পরপর 2টে ম্যাচে সেঞ্চুরি করেছে। 103 বলে 229 রানের পার্টনারশিপ হয়েছে সঞ্জু স্যামসনের সাথে তিলক বর্মার। ঠিক আছে, আর হায়েস্ট রান, সব থেকে বড় কথা হচ্ছে হায়েস্ট রান, এর আগে ছিল আমাদের
255 রান সামথিং ছিল বাংলাদেশ সাথে। তার আগে এই ম্যাচে ছিল 219 রান, যেটা আমাদের আগের ম্যাচে খেলা হয়েছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার সাথে, সেখানে 219 রান করেছিল। সেখানে দাঁড়িয়ে এটা হায়েস্ট স্কোর T20-তে 283/1 উইকেট, 283/1 উইকেট বিদেশের মাটিতে, বাইরের মাটিতে। বড় কথা, সব থেকে বড় কথা, আমাদের হায়েস্ট 6 ছিল T20-তে, হায়েস্ট 6 ছিল 22, মানে 22খানা 6-এর হায়েস্ট স্কোর ছিল। আজকে সেটার পর্যন্ত রেকর্ড ব্রেক করেছে 23, 23খানা 6 মেরে আজকে রেকর্ড ব্রেক করেছে। ঠিক আছে, আরদীপ সিং ফার্স্ট ওভারের ফার্স্ট উইকেট নেয় সেকেন্ড বলে হ্যান্ডিসকে, সেকেন্ড ওভারে উইকেট নেয় রিকেলটনের। ঠিক আছে, তারপরে আবার আরদীপ সিং এসে সেকেন্ড ওভারে পরপর 2 উইকেট নেয়। সেকেন্ড ওভারে আরদীপ সিং, মানে ফার্স্ট ওভারে আরদীপ সিং এসে 1টা উইকেট নিল, তারপর হার্দিক পান্ডে নিয়েছে। তারপর থার্ড ওভারে যখন আরদীপ সিং আবার আসে, তখন মানে আরদীপ সিংয়ের সেকেন্ড ওভারে আরদীপ পর 2 উইকেট নিয়েছে। এক হচ্ছে গিয়ে মার্করাম, আর এক হচ্ছে ক্লাসেনের উইকেটটা বোল্ড হুক করেছে। মার্করামের উইকেটটা যেটা বিষ্ণই ক্যাচ নিয়েছে, সূর্যকুমার যাদব মানে ও দৌড়তে যাচ্ছিল কনফিউশনের চোটে যে বিষ্ণই ধরতে পারবে কিনা, সেখানে দাঁড়িয়েও আস্তে আস্তে টুকটুক কোথাতে গিয়েও লাস্টে দেখে বিষ্ণই ক্যাচটা ধরেছে। ক্যাচটা মিস হতে যাচ্ছিল, বাট ক্যাচটা খুব সুন্দর বিষ্ণই ক্যাচ ধরেছে, হ্যাটস অফ। আবার উইকেট পরে তিলক বর্মা সুন্দর একটা ক্যাচ নেয়, সত্যিকার তিলক বর্মার সুন্দর ক্যাচ নেয় বরুণ চক্রবর্তীর বলে, মিলারের ক্যাচটা নিয়েছে তিলক বর্মা, আর বরুণ চক্রবর্তী বল করছিল, খুব সুন্দর ক্যাচটা নিয়েছে তিলক বর্মা। 6 নম্বর উইকেট নেয় বিষ্ণই নেয় স্টাবসের উইকেট। ঠিক আছে, 6 নম্বর উইকেট বিষ্ণই নেয় স্টাবসের উইকেট, তাহলে 97/6 উইকেট, 97 রানে 6 উইকেট পড়ে যায় 12 ওভারে, 12 ওভার 97/6 উইকেট। বরুণ চক্রবর্তী সেকেন্ড উইকেট নেয়, ফার্স্ট উইকেটে বরুণ চক্রবর্তী নিল যেখানে তিলক বর্মা ক্যাচ ধরেছিল, সেকেন্ড উইকেট নিল সিমরানের। তারপরে আকসেল প্যাটেল আসলো ফার্স্ট ওভার করতে, ফার্স্ট ওভারে এসেই স্যামসনের সুন্দর ক্যাচ, ঠিক আছে 8 নম্বর ক্যাচটা নিল, সুন্দর ক্যাচ নিয়েছিল। সেখানে আকসেল প্যাটেলের বলে সেকেন্ড উইকেটে তিলক বর্মা ক্যাচ নিল কেশব মহারাজের, আর লাস্ট উইকেট নিল রমনদীপ সিং স্ট্রাগল করছিল এই ম্যাচটাতে, বাট লাস্ট উইকেটটা রমনদীপ সিংয়ের কাছে গেল। তো 148/10 উইকেট সাউথ আফ্রিকা, 148 বলে টোটাল অল উইকেট। ঠিক আছে, সিরিজ 3-1। আজকে সকালে আমি ভিডিও বানিয়েছিলাম যে ম্যাচটা কে জিতবে, হয় ইন্ডিয়া। দেখো পরিষ্কার কথা ছিল, ইন্ডিয়া এটা যদি ম্যাচটা জিততো তাহলে এটা 3-1 ম্যাচটা জিততো, আর নয়তো ম্যাচটা 2-2 মানে ইকুয়াল টু ড্র হতো। তো 3-1 ম্যাচটা আজকে আমরা নিজেদের নামে করে নিয়েছি। তো 135 রানে ইন্ডিয়া ম্যাচটাকে জিতে নিয়েছে, আর ম্যাচটা 3-1 নিজেদের নামে করে নিয়েছে। তো তোমরা বলো যে কেমন লাগলো এই ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার লাস্ট T20 ম্যাচ, আর কমেন্টে জানাও আজকে তোমাদের সেরা প্লেয়ার কে। ঠিক আছে, তোমাদের সেরা প্লেয়ার কে? আমার কাছে যদি মনে হয় আমি বলবো অবশ্যই তিলক বর্মা। ঠিক আছে, আর বলিংয়ের দিক থেকে বলবো আরদীপ সিং, আর যদি ফিল্ডিংয়ের দিক থেকে বলবো সেটা হচ্ছে তিলক বর্মা। ঠিক আছে, বাট তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো 3-1 ম্যাচটা জিতে গেছি। চলো, জয় হিন্দ, জয় ভারত।